শুরুতেই আমি জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি, আহতদের প্রতি, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা গুম হওয়া পরিবার তাদের প্রতি। জুলাইয়ের অভ্যুত্থানের বিজয়ী শক্তির উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। এই সরকার ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের ফলাফলের সৃষ্টি হয়েছে। ফলে একে বিপ্লব হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো তাহলে সংস্কার কেন? সংস্কার তো কোনো বিপ্লব নয়। ফলে এই দিক দিয়ে আমরা বলতে চাই যে অভ্যুত্থানের উপরে যে অভ্যুত্থানটা জুলাইতে হয়েছিল সেই অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করা ছিল অত্যন্ত কর্তব্য, কিন্তু সেটা হয়নি। এবং কেন হয়নি সে সম্পর্কে রাজনৈতিক মহল সচেতন। তো যাই হোক, সেই বিষয়ে আমি যাব না। আমি শুধু প্রধান উপদেষ্টা প্রথম পর্বের যে পর্ব সম্পর্কে উনি বলেছেন আমি সে সম্পর্কে একটু বলতে চাই যে এই পর্ব কিন্তু আসলে শেষ হয়নি। এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক সরকার যদি এখানে না হয় তাহলে সাম্রাজ্যবাদী শক্তি তারা তাদের টেবিলে কিন্তু বাংলাদেশের ভাগ্য রয়েছে, তারা ঠিক করবে এখানে কোন ধরনের সরকার হবে। কিন্তু আমরা এটা হতে দেব না। জুলাইয়ের অভ্যুত্থান সেটা হতে দেয়নি। কোন বৈদেশিক শক্তি পারেনি আমাদের জনগণের অভ্যুত্থানকে ঠেকাতে। সুতরাং নতুন সংবিধানের প্রশ্ন রয়ে গিয়েছে। আপনারা যে সংস্কারই আমরা করি না কেন, এখানে জনগণের অধিকার আছে সেই গুলোকে পরিবর্তন করা আগামী দিনে এবং নতুন সংবিধান এখানে প্রণয়ন করা। সুতরাং এখানে সংবিধান, নির্বাচন এবং সুশাসন বিষয়ক 6টা সংস্কার কমিশন যে রিপোর্টই করেছেন আমরা মনে করি তার যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা যদি আমাদের দেওয়া হয় এ সম্পর্কে আমরা মতামত আমরা দিতে পারি। এবং সবশেষে যেটা বলতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করার বহু চেষ্টা চলছে। আমরা প্রধান উপদেষ্টার দপ্তরের একটা প্রেস রিলিজ দেখেছিলাম যে বাংলাদেশে প্রায় 27 জন ধর্মীয় সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। তারা তদন্ত করে দেখেছেন এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে একটা সংগঠন এরকম কাজে এখানে ব্যস্ত ছিল। এই ধরনের সংগঠন যারা জনগণের ঐক্য বিনষ্ট করতে চায়, দেশের অস্থিতিশীলতা করতে চায়, বিভক্ত করতে চায় ধর্মের নামে, জাতির নামে, আমরা সেই বাংলাদেশ চাই না। ব্রিটিশ বিরোধী সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এখানে ক্ষমতার জন্য অনেকে রাষ্ট্রধর্ম করেছেন, ক্ষমতার জন্য অনেকে ধর্মীয় কথা সংবিধানে যুক্ত করেছেন, আমরা অতীতে দেখেছি। এসব এখানে হবে না। এই দেশ শ্রমিকের দেশ, কৃষকের দেশ, শোষিত মানুষের দেশ। সুতরাং সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের ঐক্য দরকার। আজকে আমরা ফিলিস্তিন, আমরা গাজা দেখি কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা এবং অধিকার রাখতে হলে গাজার দিকে তাকাতে হবে। আমাদের ঐক্য দরকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের একটা গণতান্ত্রিক ঐক্য দরকার, যেটা আমাদের গ্রাফিতিতে দেয়ালে দেয়ালে আমাদের ছাত্রছাত্রীরা এঁকে দিয়েছে। সুতরাং সেই ঐক্য নিয়েই আমাদের গণতান্ত্রিক সংবিধান আপনারা যে সংস্কার করতে চান সেই দিকটা মাথায় রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।